হ্যালো গাইস, আমি আবার অনেক দিন পর ক্যামেরা অন করেছি। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা যাচ্ছি পুজো দিতে। আগের বছর দিতে যেতে পারিনি, মেয়ে ছোট ছিল। আর তার আগের বছর গিয়েছিলাম প্রেগনেন্সির সময়। প্রেগনেন্সির সময় গেছিলাম, তো তখন সেই একসাথে যাওয়া হয়েছিল। আর এই যাচ্ছি, মিডিলে এক বছর পুরোটাই ফাঁকা গেছে। আর আমরা এবছর যাচ্ছি বাবুকে নিয়ে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এইটা ওকে পড়াতেই হবে, নাহলেও যা। আবার হাতে ক্লিপ নিয়ে বেরিয়েছে। তো চলো, এখন 5টা বাজে, বেরিয়ে যাই। ভিড় তো হবে জানি, কিন্তু কি করব, সবাই যাচ্ছে বলে ছোটোটাকেও নিয়ে যেতে হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে এই আলোটা দেখতে এত ভালো লাগছে। এই ভোরবেলাটা জানো তো আমার ভীষণ প্রিয়, কিন্তু আমি কোনোভাবেই ভোরবেলায় উঠতে পারি না। তো এই দেখো, গাছ থেকে টগর ফুলটা পড়লো, আমার এত ভালো লাগলো, তাই জন্য তুলে নিলাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মেহেন্দিটাও। তো বেশ ভালো লাগছে, একটা ছবিও কিন্তু তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যাচ্ছি, আর পরে নিয়েছি একটু আলতা। আর না, একদম সিম্পল হাওয়াই চটি পরেই যাচ্ছি। তো এই শ্রাবণ মাস এলে আমি একটু আলতা ঠালতা পরি, এগুলো আমার ভীষণ ভালো লাগে পরতে। তো সেই কারণেই পরা আর কি। আর ওখানে যেহেতু ভীষণ ভিড় হবে মন্দিরে, সেই কারণে ভয় আর অন্য কোনো জুতো পরিনি। তো এই হাওয়াই চটিটাই পরে যাচ্ছি। তো চলো, রওনা দিয়ে দিলাম, এবার যাওয়া যাক। এই বলছি না, আমি যতবারই আকাশটা দেখাচ্ছি ততবারই আমার অনেক আগের কথাগুলো মনে পড়ছে। আগে কি সকালবেলা উঠতাম, পড়তে যেতাম, কিন্তু অনেক দিন পর আবার আজকে সবাই মিলে বেরাচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগছে, সঙ্গে যে মেয়েকে নিয়ে যেতে পারছি এটার জন্য আমি আরও ব্লেসড। তো যাই হোক, আগের বার যেতে পারিনি আমি, যেহেতু বাবুটা খুব ছোট ছিল, কিন্তু এই বছর যেতে পারছি। তো তার জন্য আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো ব্রিজের এই জায়গাটা দেখো কি ভালো লাগছে, ভোর একটা আলাদাই সৌন্দর্য। তো চলো পৌঁছাই। স্বপ্নের মুশকুল অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ থুই থুই ঝরে না। রীতিমতন ভয় লাগছে ভিড় দেখে, জানতাম ভিড় হবে, কিন্তু এসে ভয় পাচ্ছি। ভিড়টা দেখে একমাত্র আমার মেয়ের জন্য, জানি না পুজো দিতে পারবো কি না। তো সেটাই বলতে বলতে আগাচ্ছিলাম। তো এই যে দেখো, ভূতনাথ বাবার মন্দিরের ভেতরটা কি কাতারে কাতারে লোক। তো তাই জন্য ভাবলাম অন্য একদিন এসে অবশ্যই পুজো দিয়ে যাব, কিন্তু হবে না, একা এসে পুজো দিতে হবে। তো সেই কারণে ক্যান্সেল করলাম প্ল্যান। তাই জন্য পাশেই মন্দির ছিল মোটা বাবার, তো সেই মন্দিরও ভীষণ জাগ্রত, ওখানেই বাবার মাথায় জল ঢাললাম করে। এবার দেখতেই পাচ্ছ মাথায় তিলক পরেছি। তো এটা আমাদের সবারই করতে ভীষণ ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই পড়া। তারপর একটু কটা ছবি তোলা, এই তো। আর ভেবেছিলাম চা খাবো, মেয়েটা ভীষণই বায়না করছে, জানি না। তার মধ্যে না আজকে একটুও হাওয়া নেই, দেখতেই পাচ্ছ গঙ্গার পাড়ে দাঁড়িয়ে রয়েছি, একটা গাছের পাতা নড়ছে না, জানো তো। কিন্তু ওয়েদারটা মানে এত গরম, কিন্তু মানে বাচ্চাদের তো জানোই, ভোরবেলা উঠে এসছে আর কি, সেই একটা ওর একটা আনচান লাগা রয়েইছে। তো সেই কারণে এখানে ভাবলাম যে চা খাবো না, বাইরে অন্য কোথাও গিয়ে চা খাবো বা টিফিন নিয়ে বাড়িতে চলে যাব। তো ওরা গেছে একটু গাড়িটা আনতে, সেই ফাঁকেই এই ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি। তো চলো, এই তো বাড়ির দিকে যাচ্ছি। মেয়ে তো মিডিলে বসে খুবই দুষ্টুমি করছে, দুষ্টুমি মানে খুব কান্নাকাটি করছিল ঘুমের জন্য। তারপরে বাড়ি আস্তে আস্তে সেই ঘুমিয়েই পড়েছে দেখো। তো চলো, আমি টিফিন নিয়ে এসেছি, ওকে ঘুম পাড়িয়ে শুয়ে এখন আমি টিফিন করছি। তো এরপরে আমি ঘরেরও পুজো দেব। তো সেই ব্লগটা তোমরা অন্য পার্টে দেখতে পাবে, এখানটা আর বড় করছি না এই ব্লগটা। তো এতটাই থাক। তো ব্লগটা কেমন লাগলো জানিও। তো এবার থেকে ভেবেছিলাম ছোটো ছোটো করেই তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করব। তো চলো, বড় ভিডিও এডিট করার জন্য আমি একদমই পোস্ট করতে পারছিলাম না, সেই কারণে ভাবলাম ছোটো ছোটো ভিডিও করেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, টাটা।